তাই আসুন আমরা যৌতুককে না বলি, যৌতুককে সমাজ থেকে দূর করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমি নাদিম সরকার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু হবে যৌতুক। যৌতুক নিয়ে কিছু কথা বলবো। আমরা যেন এই কথা মনোযোগ সহকারে শুনি এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন। আসুন শুরু করা যাক। মূল বিষয়ে আমরা যাই। আমরা যারা ছেলের বাবা আছি, ছোটো থেকে ছেলেকে আদর যত্ন সোহাগ করে বড় করেছি, তাদের পিছনে অর্থ খরচ করেছি, শ্রম দিয়েছি, শিক্ষাগত যোগ্যতায় যোগ্য করে তুলেছি। এখন ছেলেকে বিবাহ করাতে হবে, তো বিয়ে করানোর সময় আমরা যৌতুক নিয়ে থাকি। এই যৌতুক নিয়েই কিছু কথা। দেখেন, আপনি ভাবছেন আপনার ছেলেকে ছোটো থেকে বড় করতে, লেখাপড়া শেখাতে, মানুষ করতে অনেক অর্থ খরচ করেছেন, তাহলে বিয়ের সময় কেন কনে পক্ষের কাছ থেকে আপনি এই খরচগুলো পুষিয়ে নেবেন না? আপনি কেন যৌতুক নেবেন না? আপনার ছেলেকে শিক্ষিত করেছেন, আপনার ছেলে ভালো চাকরি করে, তাহলে কেন আপনি যৌতুক নেবেন না? আপনি ভাবছেন আপনার ছেলের কথা, যে আপনার ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে, অনেক অর্থ খরচ করেছেন। প্রিয় ভাই, আপনার ছেলেকে কষ্ট করে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, তাই তাকে আপনি লালন পালন করেছেন। আর আপনি যেখানে ছেলেকে বিবাহ করাবেন যে মেয়ের সঙ্গে, সেই মেয়ের বাবাও তো আপনার মতো করেই সেই মেয়েকে মানুষ করেছে, লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে, শিক্ষাগত যোগ্যতায় যোগ্য করে তুলেছে, কষ্ট করে লালন পালন করেছে, ভালোবাসা দিয়ে সময় ব্যয় করে মানুষ করেছে আপনার মতো করেই। একই অবস্থা, আপনার ছেলের প্রতি যেমন ভালোবাসা, আদর, স্নেহ, মমতা আছে, ওই মেয়ের প্রতিও তার বাবা এবং মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা আছে। ভালোবাসা দিয়ে, অর্থ অপচয় করে, খরচ করে, সময় দিয়ে তাকে মানুষ করেছে। সেই কলিজার টুকরা মেয়েকে আপনাকে, আপনার ছেলেকে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে। তো আপনি ভাবছেন আপনি অনেক অর্থ অপচয় করে, অনেক অর্থ খরচ করে ছেলেকে মানুষ করেছেন, তাহলে কেন যৌতুক নেব না? কেন আমার সেই খরচগুলো পোষায় নেব না? প্রিয় ভাই, এমন করা যাবে না। যৌতুক থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আমার ছেলেকে যেমন কষ্ট করে মানুষ করেছি, ওই কষ্ট করে মেয়েকেও মানুষ করেছে। তো ছেলের যেমন একজন স্ত্রী দরকার, মেয়েরও তেমন একজন স্বামী দরকার। তো দুজনেরই দরকার, দুজনের প্রয়োজন, দুজনের প্রয়োজন মিটবে, তাহলে এখানে কোনো অর্থ আদান প্রদান হবে না। তাই আসুন আমরা যৌতুককে না বলি, যৌতুককে সমাজ থেকে দূর করার জন্য চেষ্টা করি। আমি নিজে সচেতন হই, আমি অন্যকে সচেতন করার চেষ্টা করি। এইভাবে আমরা সকলে একতাবদ্ধ হয়ে আমাদের সমাজ থেকে এই যৌতুক নামক অভিশাপকে দূর করার চেষ্টা করি। এই ব্যাপারে একমত হলে কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা এবং কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।